ওমান, মালয়েশিয়া ও বাহরাইনের মতো গুরুত্বপূর্ণ শ্রম বাজারগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩ মাসের মধ্যে বন্ধ বাজার চালুর লক্ষ্য নির্ধারণের পাশাপাশি অভিবাসন ব্যয় কমানো এবং প্রতারক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর সরকারের এই অগ্রাধিকারের কথা জানান। প্রতিমন্ত্রী জানান, অভিবাসন ব্যয় নির্দিষ্ট করে দেওয়া, প্রতারণায় জড়িত রিক্রুটিং এজেন্সি নিবন্ধন স্থগিত এবং দীর্ঘদিন বন্ধ থাকা ওমান, বাহরাইন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, এই তিনটিকে তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে নিয়েছে সরকার। তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যেই বন্ধ ওমান, বাহরাইন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে কয়েকটি দেশের ক্ষেত্রে অভিবাসন ব্যয় নির্ধারণ করে তা কার্যকর করার প্রস্তুতিও চলছে। প্রতিমন্ত্রী আরো জানান, মালয়েশিয়া সরকার যে 10টি শর্ত দিয়েছে তা পূরণের সক্ষম রিক্রুটিং এজেন্সি ও কোম্পানির একটি তালিকা সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে। এখন বিষয়টি ঘনিষ্ঠভাবে ফলো আপ করা হচ্ছে। শর্তগুলো কিছুটা শিথিল করে নতুনভাবে শ্রমবাজার উন্মুক্ত করার লক্ষ্যে কূটনৈতিক ও প্রশাসনিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের লেবার উইং বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, বিদেশে মারা যাওয়া শ্রমিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনার ব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়া ঢাকায় মরদেহ পৌঁছানোর পর দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য মঙ্গলবার আরো 2টি নতুন লাশবাহী ফ্রিজিং গাড়ি যুক্ত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ওমান, মালয়েশিয়া সহ আরও বেশ কিছু দেশ আছে যে দেশগুলোর ভিসা কিন্তু খুব শীঘ্রই ওপেন করতে যাচ্ছে ওমানের গভর্নমেন্ট। এবং এ ব্যাপারে বাংলাদেশ সরকারের আসলে যে পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি যে তারা অলরেডি কিন্তু ওমানের গভর্নমেন্টের সাথে কথাবার্তা কিন্তু ক্লিয়ার করে রাখছে। যে ব্যাপারটা আমাদের আসলে যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি কিন্তু ব্যাপারটা আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে ওমানের সকল বিষয়ে সব কিছু মানে যে প্রসেসটা লাগে ভিসা ওপেন করার সেগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। শুধুমাত্র এখন সই স্বাক্ষরের কিছু ব্যাপার আছে, সেগুলো হয়ে গেলে অফিসিয়ালি তারা কিন্তু ডেট দিয়ে দিবে যে বাংলাদেশ থেকে মূলত কবে থেকে ওমানের যে কাজের ভিসাটা সেটা ওপেন হচ্ছে এবং কোন কোন সেক্টরে কি পরিমাণে কর্মী নেওয়া হবে সে ব্যাপারেও কিন্তু বিস্তারিত আমরা একটা তথ্য কিন্তু পেয়ে যাব। তবে সে বিষয়ে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, যেহেতু ওমানের ভিসাটা দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে। হঠাৎ করে তো একেবারে খুলবে না, অবশ্যই কিন্তু এ ব্যাপারে তাদের সঠিক সিদ্ধান্ত উপনীত হবে, তারপরেই কিন্তু আপনার একটা মানে সুন্দর একটা যে সিদ্ধান্ত সেটা আসবে। এখন কথা হচ্ছে ভাই, আমাদের আরেকটু অপেক্ষা বা ধৈর্য ধরতে হবে। এ বিষয়ে যদি নতুন কোনো আপডেট এসে থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। যেহেতু বাংলাদেশ থেকেও আমাদের বাংলাদেশের যিনি সরকার আছে তারেক রহমান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং আপনার হচ্ছে নুরুল হক প্রতিমন্ত্রী যিনি আছেন, তো তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে এই বাজারটা খুব তাড়াতাড়ি খুলে যায়। বন্ধ থাকা যে দেশগুলো আমাদের রেমিটেন্সের মানে মেন একটা জায়গা, তো সেই দেশগুলো যেন ওপেন হয়ে যায় এবং আমরা বাংলাদেশ থেকে পুনরায় যেন এই দেশগুলোতে গিয়ে ভালো কিছু করতে পারি। তো দেখা যাক, এখন শুধুমাত্র আমাদের অপেক্ষা করার পালা। তো ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু এই মাসের ভিতরে আমরা দেখতে পারবো। সে ব্যাপারে নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো যাক বন্ধুরা, যদি ওমান সম্পর্কিত নতুন আপডেটগুলো পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।